রাগ নয়, চিন্তা করো নিজের বিবেককে কাজে লাগানোর। কারণ অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও সে যেন নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো চলে যায় না, আর যে চলে যায় সে কখনোই আপন ছিল না। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। মানুষের কাছে যদি দুটো সোনার পাহাড় থাকে, তারপরও সে আরেকটা চাইবে। তাই নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন, সুখে থাকবেন। জানেন কোন ধরনের মানুষ কখনোই সুখী হতে পারে না? আসলে সুখ হলো অল্পতেই সন্তুষ্ট থাকার নাম। যারা অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে না, তারা কখনোই সুখী হতে পারে না। বাবা মারা যাওয়ার পর ছেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো এবং প্রতি বছর একবার মায়ের খবর নিতে যেত। একদিন বৃদ্ধাশ্রম থেকে ফোন আসলো, আপনার মায়ের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি দেখতে আসুন। ছেলে গিয়ে দেখে যে তার মা শেষ নিঃশ্বাস নিচ্ছেন। ছেলে বলল, মা তোমার জন্য কি করতে পারি? মা বললেন, বাবা এই বৃদ্ধাশ্রমের ফ্যানটা সবসময় নষ্ট থাকে, একটি নতুন ফ্যান লাগিয়ে দিতে পারবি বাবা? ছেলে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, মা তুমি এত বছর এখানে ছিলে, ফ্যান চাইলে না, আর শেষ সময়ে ফ্যান লাগিয়ে আর কি হবে? মা বলল, বাবা এখানে প্রচুর গরম, কষ্ট হলেও আমি আমার সময় পার করে নিয়েছি, কিন্তু আমার ভয় লাগে যখন তোমার সন্তান তোমাকে এখানে রেখে যাবে তখন তুমি কষ্ট সইতে পারবে না। বাবা মারা সবসময় আমাদের কথা চিন্তা করে, তবুও আমরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আমরা কেন এমন? কেউ যদি বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে ভাবো তোমরা সুখে আছো, তাহলে ভেবে নিও তোমাকেও একদিন ওই বৃদ্ধাশ্রমেই যেতে হবে। নিয়তি বলে একটা জিনিস আছে। আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে, আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে। শরীরের ভাগ খুবই কম, তাই কথা ও চরিত্র সুন্দর করুন। আপনি পৃথিবীর সেরা সুন্দরদের একজন হবেন। জীবনে যদি কারো উপকার করেন তবে সেটি চিরজীবনের জন্য ভুলে যাবেন। যদি কখনো কারোর উপকার পান তবে সেটি সারা জীবন মনে রাখবেন। একটি মানুষকে হারিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু তার সেই খালি জায়গাটা হাজার মানুষকে দিয়েও পূরণ করা যায় না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন। এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন, আচ্ছা তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটিকে ছোট করতে পারবে? কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে পারবে না, না মুছেই এই দাগটি ছোট করতে হবে। তারপর ছাত্ররা সবাই বলল, এটা কিভাবে সম্ভব? কারণ মোছা ছাড়া দাগটিকে ছোট করার কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না। এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন যা আগেরটির চেয়ে একটু বড়। ব্যাস, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেল। শিক্ষক বলল, বুঝতে পারলে? তোমরা কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও হারানো যায়। নিজেকে বড় করে গড়ে তোলো, তাহলে অন্যের সমালোচনা দুর্নাম করে তাকে ছোট করতে হবে না। তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে। যাকে ভালোবাসো তার চোখের কাজলে যেভাবে মুগ্ধ হও, বহুদিন পর চোখের নিচে কালি পড়লে সে মুগ্ধতা থাকবে তো? আঘাত করলে ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে যায়। আমরা সবসময় একটা ভুল করে ফেলি, যাকে ভালোবাসি তাকে ভালো রাখতে গিয়ে নিজের অজান্তেই নিজের অস্তিত্বটাকে হারিয়ে ফেলি। আর এই কারণেই সে একসময় আমাদের গুরুত্ব দিতে ভুলে যায়। যে তোমাকে সত্যি ভালোবাসবে তার মধ্যে একটি আচরণ দেখতে পাবে না, তা হলো গুরুত্ব না দেওয়া। আপনি উপলব্ধি করুন আপনার প্রিয় মানুষটি আপনার খেয়াল রাখছে কিনা। যে মানুষটা আপনাকে ভালোবাসবে সেই মানুষটির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি থাকবেন। আপনার চেয়ে গুরুত্বপূর্ণ তার কাছে আর কিছুই থাকবে না। তাই ভালো মতো বোঝার চেষ্টা করুন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে কিনা। আপনার বলা কথাগুলোকে আপনার প্রিয় মানুষটি কতটা গুরুত্ব দিচ্ছে, বা আপনার বলা কথাগুলোকে সে উড়িয়ে দিচ্ছে কিনা, সেদিকে নজর রাখার চেষ্টা করুন।
আর সে যদি আপনাকে বা আপনার বলা কথাগুলোকে গুরুত্ব কম দেয়, তাহলে বুঝে নেবেন আপনি ভুল সম্পর্কে আছেন। দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না। যতই কাছের মানুষ হোক, জীবনে এই আফসোস রাখবেন না। 1. নিজের চেহারা কিংবা গায়ের রঙের জন্য আফসোস রাখবেন না, এটা মাথায় রাখবেন। আপনি যেমনই দেখতে হন না কেন, আপনাকে এভাবে ঈশ্বরের ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এভাবে তৈরি করেছেন। 2. নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না। যা আছেন, যেভাবে আছেন, যেমন আছেন সেভাবে মেনে নিন। নিজের ওপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দেবে। 3. অর্থবিত্ত নিয়ে আফসোস রাখবেন না, বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন। 4. ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না, কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ, কিন্তু তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ। বরং ঈশ্বরের ওপর কৃতজ্ঞ থাকুন। 5. নিজের পেশা নিয়ে কখনো আফসোস রাখবেন না, প্রতিটি সৎ কাজই মন থেকে করবেন। 6. প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না, বরং এটা বিশ্বাস করবেন ঈশ্বর তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন, কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয়। 7. নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না, পরিবার যেমনই হোক কৃতজ্ঞ থাকুন। এটা ভেবে আপনি এতিম নয়, আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি। সরল মনে সহজ কথা, শরীরের অর্থ দিয়ে তৈরি সম্পর্ক একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মন দিয়ে তৈরি সম্পর্ক কোনো দিন শেষ হবে না। প্রতিটি মানুষ হাসতে চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া? টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। সুন্দর কখনো সুন্দর হয় না যদি সুন্দরের প্রশংসা না থাকে। যার সঙ্গ তোমায় ভালো মানুষ বানাবে, তুমি তাকেই তোমার জীবনে জায়গা দিও। পেছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে তুমি থেকে বাদ দিয়ে দেবে। তোমার ক্ষতি চাইলেও তুমি মানুষকে ক্ষমা করে দেবে। অল্প বয়সী মহিলা এলেন ডাক্তারের কাছে। ম্যাডাম, আমার 1 বছরের একটা বাচ্চা আছে, কিন্তু এরই মধ্যে আমি আবার গর্ভবতী হয়ে পড়েছি। এই মুহূর্তে 2টো বাচ্চা পালন করা আমার স্বামীর পক্ষে সম্ভব নয়, ও চাপ দিয়ে পাঠিয়েছে আমায়। ডাক্তার সাহেব বললেন, তাহলে আপনি কি করতে চান? মেয়েটি বলল, অ্যাবর্শনের ব্যবস্থা করুন, না হলে স্বামী ডিভোর্স দেবে। ডাক্তার সাহেব কিছুক্ষণ ভাবলেন, এরপর বললেন, এর চেয়ে ভালো একটা উপায় আছে। মহিলা বললেন, কি উপায়? ডাক্তার বললেন, আপনার প্রথম বাবুটাকে আমরা 2জন মিলে মেরে ফেলি, কেউ কিছু জানবে না। এতে সুবিধা হলো দ্বিতীয়টা হবার আগে আপনিও কিছুটা সময় পাবেন, রেস্ট নিতে পারবেন। শিউরে উঠলেন মহিলা। এ কি বলছেন আপনি? মা হয়ে নিজের সন্তানকে আমি খুন করব? ডাক্তার হাসলেন এবং বললেন, দ্বিতীয় বাচ্চাটি কি আপনার সন্তান নয়? তাকে কেন স্বামীর কথায় খুন করতে চাইছেন? ভুল মানুষের কাছে আমরা ছোট হই, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। সময় মানুষকে নতুন করে বাঁচতে শেখালেও সব কিছু ভুলতে শেখায় না, আর সব কিছু ভুলে যাওয়া এত সহজ নয়। ব্ল্যাক লিস্টে শুধু খারাপ মানুষগুলো থাকে না, ব্ল্যাক লিস্টে কলিজায় জায়গা দেওয়া মানুষটাও থাকে। একজন মানুষকে ভালোবাসার চেয়ে তাকে সম্মান ও বিশ্বাস করা অনেক বেশি জরুরি।